1000 কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার করলে যে এটা মেডিয়েট করলো তার ভাগে কয় টাকা পড়ছে সে টাকার নিচে কিনা। ছাত্ররা যাদের লেখাপড়া করার কথা, যাদের ক্লাসে ফেরত যাওয়ার কথা, তারা সেইটা না করে তাদের প্রতিদিন নতুন পাঞ্জাবি এবং চকচকে ব্যবস্থা, এটা নিয়ে জনমনে মারাত্মক একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। এমনও তথ্য আমরা পেয়েছি যে কোনো একজন ছাত্র উপদেষ্টা হেলিকপ্টার ব্যবহার করে প্রোগ্রাম করছে, আর কেউ নাকি মার্সিডিজ বেঞ্জে চড়ছে। এই সত্যটা তাদের প্রকাশ করা উচিত। না, ওই ঘটনাটা আমি যতটুকু মিডিয়ায় দেখলাম, ফারুকরে আমি পার্সোনালি চিনি, এটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা। তাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সে সমালোচনা করেছে। তো যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কারণে, যে কারণে এই 5ই আগস্ট ঘটলো, আপনি সামান্য একটু সমালোচনা সহ্য করতে পারলেন না, তাহলে উচিত ছিল বাই নাও। সেই কথাটাই আমি বললাম যে যতই স্বাধীন বলেন না কেন, আসলে স্বাধীন না। বাই নাও সেখানে যারা এই অ্যাসল্ট তার উপর করেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল। সো সেই গ্রেপ্তারটা হলো না কেন? সে একটা কথা বলছে, কথা তো বলবে, তার মতামত কেউ গ্রহণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু তার উপরে অ্যাসল্ট হবে কেন? এটা তো একটা মানে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে জামাত আর বিএনপি তো লাগে লাগে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আমরা এখন মানে ডিবেট শুনতেছি। আবার এই যে বৈষম্যবিরোধী ছাত্র গণ অধিকার, এখানে তো ছাত্র বেশি, তো তাদের ভিতরে আবার লেগে গেল। তাহলে এই যে ডিভিশনটা সৃষ্টি হচ্ছে, এটা তো যে বিপ্লবটা সংগঠিত হলো তার জন্য একটা খারাপ সংবাদ। এটা তো কি করতে হবে? যে অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা একদিকে দেখছি যে মার্চ ফর ইউনিটি করা হলো এবং ইউনিটির জন্য বা ঐক্যের জন্য নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে, নানান ধরনের সংলাপ হচ্ছে। এই তারপরেও কেন এই যে অনৈক্য সৃষ্টি হচ্ছে? আপনি যেটি বলছিলেন যে আমি যেটা বলছেন স্যার, একটা মিনিট, মার্চ ফর ইউনিটি যেটা বলছেন সেটা কিন্তু সকালে এসে প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, আগে রাত পর্যন্ত ইট ওয়াজ এ ডিফারেন্ট প্রোগ্রাম। প্লিজ বলেন। না, আমি রৌনক ভাই ওই কথাটার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই যে ছাত্ররা যাদের লেখাপড়া করার কথা, যাদের ক্লাসে ফেরত যাওয়ার কথা, তারা সেইটা না করে তাদের প্রতিদিন নতুন পাঞ্জাবি এবং চকচকে ব্যবস্থা, এটা নিয়ে জনমনে মারাত্মক একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। এমনও তথ্য আমরা পেয়েছি যে কোনো একজন ছাত্র উপদেষ্টা হেলিকপ্টার ব্যবহার করে প্রোগ্রাম করছে, আর কেউ নাকি মার্সিডিজ বেঞ্জে চড়ছে। এই সত্যটা তাদের প্রকাশ করা উচিত এবং তাদের ফিনান্সটা কোত্থেকে আসে, কিভাবে খরচ হয়, এইটা নিয়ে জনমনে একটি সন্দেহের দানা বাঁধছে যে তারা আসলে মার্সিডিজ বেঞ্জে চড়ে কি না, তাহলে এই ফান্ড কোত্থেকে আসছে এবং এই হেলিকপ্টারে চড়ার প্রয়োজনটা কেন হলো। তাহলে ওই যে একটু আপনি জুমায় 7 দিনে আপনি একটু ক্ষমতা পেলেন, হয়তোবা তারা এটাকে তারা কমফোর্ট ফিল করেন, অথবা সময়ের প্রয়োজনে সময়টাকে বাঁচানোর জন্য এটা ব্যবহার করেন। সময়ের প্রয়োজনে আপনি যদি রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করেন, তাহলে জনস্বার্থে কিভাবে ব্যবহার করলেন সেটা আপনি প্রমাণ করতে পারবেন। হেলিকপ্টারের কথা বলছেন, হেলিকপ্টার তো রাষ্ট্রীয় কাজে, সেখানে রাষ্ট্রীয়, তিনি তো রাষ্ট্রের একটা উপদেষ্টা পদে আছেন, তিনি সেখানে যেতেই পারেন, তার সময়ের তো অনেক দাম আছে নাকি? না, সময়ের দাম আছে, তাহলে প্রোগ্রামটা তো তার সেইভাবে করা উচিত। হেলিকপ্টারে করতে হবে কেন? সে প্রোগ্রামটা এমনভাবে করবে, রাস্তায় যাবে অথবা ট্রেনে যাবে, যেভাবে যাবে। হেলিকপ্টারে এত ইমার্জেন্সি তো হয়েছে বলে আমাদের তো, আমরা সেরকম কোনো খবর দেখিনি। সো আপনি প্ল্যানটা ওইভাবে করলে, এখনই যদি আপনার হেলিকপ্টার চলতে হয়, তাহলে বয়স যখন 60-70 হেলিকপ্টার কি তার এই কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? এইটা ভোগবাদীতে আর প্রকাশ পায়। এইটা জনস্বার্থের চেয়ে জৌলস একটা হামবরা ভাব দেখাবার একটা এক্সপ্রেশন হয়, মানে ক্ষমতার অপব্যবহারের একটা এক্সপ্রেশন হয়। জনস্বার্থটা যদি সে প্রমাণ করতে পারে, তাহলে মানুষের সেই পারসেপশনটা তো সৃষ্টি হতে হবে। তো সেই জন্য উচিত তাদের যারা এই নেতৃত্বে আছে, তারা তো বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলনটা করে। যারা এই নেতৃত্বে আছে, এখানে ভোগবাদিতার প্রশ্ন কেন? না, তারা তখন সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টি করছে। আপনি কখনো 50,000 টাকা দামের স্নিকার পরেছেন, মানে কেটস পরেছেন? তাদের কেউ পড়ছে। এই সমালোচনা আমরা তো আওয়ামী লীগের যে ছাত্রলীগ ছিল তাদের বিরুদ্ধে বলছি যে তারা এখনই পাজেরো গাড়িতে চড়ে, অন্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে আমরা এটা বলছি। সো আপনি এসেই যদি ভোগবাদীতে নিপতিত হন, তাহলে তো মানুষ সেটা সমালোচনা করবে, ঐক্য নষ্ট হবে। সেই জন্য বলছি যে যারা এই ছাত্র নেতৃত্ব দিচ্ছে তাদের এখন অর্থনৈতিক আপনার ইনকামের টাকা আপনি মানুষের কাছে প্রচার করেন, যারা
উপদেষ্টা হয়েছে, আপনি উপদেষ্টা হওয়ার আগে আপনার কি ইনকাম ছিল, কত টাকা ছিল, এবং উপদেষ্টা হওয়ার পর আপনি কি তো হয়েছে? এই আন্দোলনের একজন সহযাত্রী ছিলেন, আমরা যতটুকু জানি। জি। আপনি কি ভূমিকা পালন করছেন এই যে ঐক্যটা নষ্ট না হয়? আমাদের ভূমিকা এটাই যে আমরা ভুলগুলো টকশোর মাধ্যমে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি রিসেন্টলি একটা আলোচনা সভায় আসিফ নজরুল সাহেব ছিল, সেখানে আমরা বলেছি কি করা উচিত, যে আমরা যে তথ্য পাচ্ছি যে অনেক উপদেষ্টা যারা হয়েছে যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা কখনোই ছিল না, ক্রাইসিস ম্যানেজমেন্ট করার কোনো অভিজ্ঞতা তারা কোনোদিন ফেস করে নাই। ক্রাইসিস ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো করতে পারে যারা ওয়ার হিরো। আপনি উদাহরণস্বরূপ ব্রিটেনে যুদ্ধ পরবর্তীতে কে লিড দিয়েছে? চার্চিল, হি ওয়াজ এ ওয়ার হিরো। আপনার ফ্রান্সে কে লিড দিয়েছে? চার্জ দ্য কল, ওয়ার হিরো। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। এখানে যাদের কাছে একজনও ক্রাইসিস ম্যানেজার না, নট এ সিঙ্গেল পার্সন, তার স্টাফ, তার পিএস, তার লাইব্রেরিয়ান যে তাকে বিক্রি করছে না, ওইটুকু কাউন্টার ব্যালেন্স, কাউন্টার চেক করার ক্যাপাসিটি তাদের নাই। আমার কাছে একজন সাধু এসে আসলো, এই সাধুত্ব ব্যবহার করে যে একটা বড় দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিল, সেইটুকু চেক করার ক্যাপাসিটি নাই। আমার কাছে এখনো কাগজ আসে নাই, বাট আমি তথ্য পেয়েছি যে এমন একজন দুর্নীতিবাজের দুর্নীতির মামলা প্রত্যাহার করা হয়েছে, 1000 কোটি টাকার দুর্নীতির মামলা ছিল। কোনোভাবে একজন নিকট একজন লোক, যে কোনো একজন সম্পাদক প্রধান উপদেষ্টার কাছে যেতে পেরেছে, যে তাকে নিয়ে গেছে এবং সেইটাকে টুইস্ট কইরা যেদিন তার জামিন নেওয়ার কথা সেই দিন যায় সেই মামলা দুদকের আবেদনে সেইটা প্রত্যাহার হয়েছে। আমি অথেন্টিকেটেড জায়গা থেকে খবর পেয়েছি। আই এম লুকিং ফর দ্য ডকুমেন্টস, ওয়েটিং ফর দ্য ডকুমেন্টস, যে এইটা যদি সত্য হয় তাহলে এই প্রধান উপদেষ্টাকে যে নিয়ে গেছে 1000 কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার করলে যে এইটা মেডিয়েট করলো তার ভাগে কয় টাকা পড়ছে, সে টাকার নিচে কিনা, ওইটুকু উনি সেকেন্ড থট দিয়েছে। তার মানে সুযোগ সন্ধানী তৈরি হয়ে গেছে। এইটা হলো ওনার সরলতাকে ব্যবহার করে, ওনার এই সুবোধ যে সেন্টিমেন্ট সেইটাকে ব্যবহার করে কিন্তু এই দুর্বৃত্তরা অলরেডি